আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2009 সালে মুক্তিপ্রাপ্ত একটি সারভাইভাল সিনেমা দ্য রোড নিয়ে। এটি একটি হৃদয় বিদারক গল্প, যেখানে একজন বাবা এবং তার ছেলে একটি ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যায়। পৃথিবীর চারপাশ ছড়িয়ে পড়া বিপদ, খাদ্যের অভাব এবং অমানবিকতার মাঝে তাদের একমাত্র লক্ষ্য বেঁচে থাকা এবং একটি নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সফলভাবে এই নিষ্ঠুর পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারবে এবং তাদের মানবিক মূল্যবোধ কি এমন কঠিন পরিস্থিতিতেও অটুট থাকবে? সেই অসাধারণ টিকে থাকার গল্প জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার আগে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে দেখছো। গল্পের মূল চরিত্র জন এক সকালে তার প্রিয় ঘোড়ার সামনে দাঁড়িয়ে গভীরভাবে কি যেন ভাবছিল। তার স্ত্রী, যিনি মাতৃত্বের পূর্ণতায় দিন গুনছেন, এগিয়ে এসে জনের পাশে দাঁড়ান। তারা এক নিরিবিলি গ্রামে বসবাস করতেন, যেখানে শহরের কোলাহল তাদের থেকে অনেক দূরে। জীবন শান্ত ছিল, যেন এক আদর্শ দাম্পত্যের প্রতিচ্ছবি। কিন্তু এক রাতে জন আর তার স্ত্রী হঠাৎ তীব্র শব্দে জেগে ওঠেন। জন ছুটে বাহিরে যায়। সেখানে সে যা দেখে তা তার কল্পনার বাহিরে। পৃথিবী যেন ধ্বংসের প্রান্তে, চারদিকে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প। এরপর সে ঘুম থেকে উঠে পড়ে। সে বুঝতে পারে এটি তার কল্পনা। বাস্তবে সে তার ছোট ছেলেকে নিয়ে এক জঙ্গলের ভিতর শুয়ে আছে, কিন্তু সেই দুঃস্বপ্ন যেন তার বাস্তবতার এক অন্ধকার প্রতিচ্ছবি। পৃথিবী এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাতাসে ধুলোয় চারপাশ ঢেকে গেছে চিরস্থায়ী অন্ধকারে। এই পৃথিবীতে মানুষের সংখ্যা খুব কম। যারা বেঁচে আছে তারা যেন মানুষ থেকে দানবে রূপান্তরিত হয়েছে। খাবারের অভাবে অনেকে নরখাদকে পরিণত হয়েছে। কেউ কেউ বাঁচার জন্য অন্যদের হত্যা করছে। জন তার ছোট ছেলেকে নিয়ে প্রতিনিয়ত লড়াই করছে এই ভয়াবহ পৃথিবীতে টিকে থাকার জন্য। প্রতিদিন তাদের লক্ষ্য থাকে দক্ষিণে যাওয়া। জন শুনেছে দক্ষিণের এক প্রত্যন্ত অঞ্চলে কিছু মানুষ এখনো সভ্যতার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। তারা এখনো মানবিক। জন তার ছেলেকে সেখানে নিয়ে যেতে চায়। সে চায় তার সন্তান এমন এক জায়গায় বড় হয়ে উঠুক যেখানে জীবন আরও কিছুটা সহজ হবে। পথে পথে তারা ধ্বংসাবশেষ আর মৃত্যুর চিহ্ন দেখতে পায়। এক জায়গায় তারা সোনা এবং টাকা পড়ে থাকতে দেখে। একসময় এগুলো ছিল সম্পদের প্রতীক, কিন্তু এখন এগুলোর কোনো মূল্য নেই। খাবারই একমাত্র সম্পদ, যা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাত গভীর হলে জন তার ছেলেকে গল্প শোনায় পুরনো পৃথিবীর। সে বলে, একসময় পৃথিবী সুন্দর ছিল, মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করত, কিন্তু সেই পৃথিবী এখন শুধুই স্মৃতি। পরদিন সকালে তারা একটি পরিত্যক্ত খামার বাড়ি দেখতে পায়। ক্ষুধার্ত অবস্থায় সেখানে পৌঁছে তারা এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয়। ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে একটি পুরো পরিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ দৃশ্য তাদের জন্য নতুন কিছু নয়। জনের কাছে একটি বন্দুক আছে। বন্দুকটিতে মাত্র 2টি গুলি রয়েছে। সে তার ছেলেকে শেখাচ্ছে কিভাবে এটি ব্যবহার করতে হয়, কারণ কখনো কখনো জীবনের চেয়ে মৃত্যুই সহজ মনে হয়। কিন্তু গল্পটি এখানেই থেমে থাকে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার আগেই জনের স্ত্রী তাদের সন্তানকে এই পৃথিবীতে এনেছিলেন। তারা জানতেন এই পৃথিবী শিশুটির জন্য আদর্শ নয়। এরপর আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়। আকাশ ভরেছিল মেঘে। সূর্যের আলো যেন এই পৃথিবী ছেড়ে গেছে বহুদিন আগেই। জন তার ছেলেকে নিয়ে একটা পুরনো গাড়ির মধ্যে বসে অল্প সময়ের জন্য একটু বিশ্রাম নিচ্ছিল, যেখানে প্রতিটি মুহূর্তেই ছিল বেঁচে থাকার লড়াই। হঠাৎ দূরে একটি শব্দ শুনে জন চমকে ওঠে। একটা বড় দল সেখানে এসে উপস্থিত হলো। তারা ছিল নরখাদকের ভয়ানক একটি গোষ্ঠী, যারা নিজেদের মতো করে এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে টিকে থাকার পথ খুঁজে নিয়েছে। জনের হাত পা যেন জমে গিয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে জন তার ছেলেকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে পাহাড়ের ঢাল বরাবর লুকিয়ে পড়ে। তারা নিঃশব্দে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল, যেন কেউ তাদের অবস্থান বুঝতে না পারে। কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না। একটি নরখাদক তাদের কাছাকাছি এসে পাহাড়ের ঢালে নামলো। জন বুঝতে পারল তাদের লুকিয়ে থাকার জায়গা খুব দ্রুতই ধরা পড়ে যাবে। তখন তার হাতে ছিল একটি বন্দুক। নরখাদক তাদের দিকে নজর করার আগেই জন বন্দুক তুলে তার দিকে নির্দেশ করে সরাসরি বলে, চলে যায় এখান থেকে।
কিন্তু পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে যখন নরখাদক হঠাৎ জনের ছেলেকে চেপে ধরে তার গলায় ছুরি ধরে। জনের মনের মধ্যে যেন এক প্রবল ঝড় বয়ে গেল। কিছুক্ষণের জন্য তার হাত পা কাঁপছিল, কিন্তু নিজের ছেলের প্রাণ রক্ষার জন্য আর সময় নষ্ট না করে সে সোজা নরখাদকের মাথায় গুলি করে। গুলির শব্দ পুরো দলকে আকর্ষণ করে। জন আর তার ছেলে দ্রুত পাহাড় বেয়ে নেমে পালাতে থাকে। নরখাদকরা তাদের চারদিক খুঁজতে থাকে, কিন্তু তাদের খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়। পথ পরিষ্কার হওয়ার পর জন সাহস করে আবার গাড়ির কাছে ফিরে আসে। গল্প আবার অতীতে ফিরে যায়। পৃথিবীটা তখনও পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, কিন্তু জনের জীবন ছিল অনিশ্চিত। তার স্ত্রী বারবার বলে উঠেছিল, আমরা এখানে আর নিরাপদ নই, নরখাদকরা আমাদের খুঁজে পেলে হত্যা করবে। এই ভয়ানক ভবিষ্যতের কথা চিন্তা করে জনের স্ত্রী একসময় এমন একটি সিদ্ধান্ত নেয় যা জন কিছুতেই মেনে নিতে পারেনি। সে তার গরম কাপড় খুলে তাদের বিদায় জানায়। হাড় কাঁপানো শীতের মধ্যে বাহিরে চলে গিয়ে সে ঠান্ডায় জমে মারা যায়। এই ঘটনার পর জন আরো শক্ত হয়ে ওঠে। তার ছেলের দিকে তাকিয়ে সে প্রতিজ্ঞা করে, যাই ঘটুক সে তার ছেলেকে রক্ষা করবে। একদিন খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে জন একটি ধ্বংসপ্রাপ্ত দোকানে কোল্ড ড্রিঙ্কের একটি ক্যান খুঁজে পায়। তার ছেলে জীবনে প্রথমবার এমন কিছু দেখে যা তার দুঃখী জীবনে এক ফোঁটা আনন্দ যোগায়। তারপর তারা আরো এগিয়ে গিয়ে একটি পানির ঝর্ণার কাছে পৌঁছায়। সেখানে তারা অল্প কিছুক্ষণ স্বস্তি নিয়ে কাটায়, যেন তাদের দুঃখ কষ্ট কিছু সময়ের জন্য কমে যায়। তারা একটি পুরনো পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। বাড়িটি বাহির থেকে নির্জন মনে হলেও ভেতরে প্রবেশ করে জন টের পায় এটি আসলে মানুষের ব্যবহৃত। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবহৃত জিনিসগুলো বলে দেয় এখানে কেউ থাকতো, এবং একটি গোপন দরজা খুঁজে পায়। জন ভেবে পায় না দরজার পেছনে কি লুকিয়ে থাকতে পারে, তবে কিছু একটা পাওয়ার আশায় সে দরজা তালা ভেঙে ফেলে। তালাটি ভেঙে দরজা খুলতেই তারা দেখতে পায় সেখানে কিছু মানুষকে বদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। দৃশ্যটি এতটাই হৃদয় বিদারক যে জন বুঝে ফেলে এই বাড়ির বাসিন্দারা আসলে নরখাদক। এই দৃশ্য দেখে জন আর এক মুহূর্ত সেখানে থাকতে চায় না। সে তার ছেলেকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বাড়ির নরখাদকদের দল ফিরে আসে। তাদের মধ্যে একজন নারী সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে থাকে। পরিস্থিতি দেখে জন বুঝে ফেলে তার সামনে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে তার ছেলেকে ওই নরখাদকদের হাত থেকে রক্ষা করতে চায়, নিজেই তাকে হত্যা করার কথা ভাবতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে নিচের বন্দি মানুষগুলো কোনোভাবে তালা খুলে উপরে উঠে আসে। এক বিশৃঙ্খলা শুরু হয়। জন এই সুযোগে তার ছেলেকে নিয়ে কোনো রকমে পালিয়ে জঙ্গলে আশ্রয় নেয়। জন এবং তার ছেলে জঙ্গলে দিনের পর দিন লুকিয়ে থাকে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে করতে জনের শরীর আরো দুর্বল হয়ে পড়ে। সে বুঝতে পারে তার সময় খুব বেশি নেই। একদিন জন একটি ধাতব শব্দ শুনতে পায়। অনুসন্ধান করতে গিয়ে সে একটি গোপন ঘরের সন্ধান পায়। সেখানে প্রবেশ করতেই দেখে ঘরটি খাদ্যে পূর্ণ। জনের চোখে জল এসে যায়। তার ছেলে কখনো পেট ভরে খায়নি। সে ছেলেকে খেতে দেখে আনন্দে ভরে ওঠে। একদিন উপর থেকে শব্দ শুনে জনের সন্দেহ হয়, তাই সে যথেষ্ট খাবার সংগ্রহ করে দক্ষিণের দিকে যাত্রা শুরু করে। পথে তারা এক বৃদ্ধকে দেখে যে চোখে ভালো করে দেখতে পায় না। ছেলের অনুরোধে তারা বৃদ্ধকে কিছু খাবার দেয়। যাত্রাপথে তারা একটি নতুন জায়গা খুঁজে পায়, কিন্তু জন আশেপাশে অদ্ভুত কিছু লক্ষ্য করে। অনেক মানুষের খুলি লাঠির ওপর দাঁড় করিয়ে রাখা। এ দৃশ্য দেখে সে বুঝতে পারে বিপদ এখনো শেষ হয়নি। সামনে নরখাদকদের একটি দল এক মা ও মেয়েকে তাড়া করছিল। জন চেয়েছিল তাদের সাহায্য করতে, কিন্তু তার ছেলের কথা ভেবে এগিয়ে যেতে সাহস পেল না। তাদের সঙ্গে একটি ম্যাপ ছিল, যা দেখে তারা দক্ষিণের দিকে যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর তারা সমুদ্রের কাছে পৌঁছায়। এখানে তারা বসে আজকের রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত গভীর হতে না হতেই জনের ছেলের জ্বর বেড়ে যায়। দুর্ভাগ্যের কথা, ঠিক তখন ওই বৃষ্টি শুরু হয়। উপায় না দেখে তারা একটি কাপড় টাঙিয়ে সেই রাত কাটায়। পরের সকালে জন দূরে একটি অর্ধ ডুবে থাকা জাহাজের ছায়া দেখতে পায়। সে ভাবলো হয়তো সেখানে কিছু প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। তাই নিজের জিনিসপত্র এবং ছেলেকে রেখে সে জাহাজের দিকে রওনা দেয়। ছেলে তখন শরীর খারাপের কারণে গভীর ঘুমে। এই সুযোগে একজন অপরিচিত লোক চাকু হাতে এসে তাদের জিনিসপত্র সব চুরি করে পালিয়ে যায়। জন জাহাজে একটি ফ্লেয়ার গান পায়, কিন্তু যখন ফিরে আসে সব কিছু চুরি হয়ে গেছে দেখে সে হতাশ হয়ে পড়ে। জন তাকে সান্ত্বনা দিয়ে বলে, এটা তেমন কিছু না, আমরা খুব শীঘ্রই চোরটাকে খুঁজে বের করব। ছেলেকে কাঁধে তুলে নিয়ে জন এগিয়ে চলল চোরের সন্ধানে।
কিছুক্ষণ খুঁজতেই তারা চোরটাকে দেখতে পেল। তবে জনের বন্দুক দেখে সে ভয়ে পিছু হটে। তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি ধ্বংস হয়ে যাওয়া শহরে প্রবেশ করলো। হঠাৎ করে জনের পায়ে একটি তীর এসে আঘাত করলো। জন এবং তার ছেলে লুকিয়ে গেল। তবে উপরের জানালা থেকে একের পর এক তীর তাদের দিকে আসছিল। জন লক্ষ্য করলো আক্রমণটি একটি নির্দিষ্ট জায়গা থেকে আসছে। সে প্লেয়ার গানটি ছুঁড়ে সেই জায়গায় আঘাত করলো। জন উঠে গিয়ে দেখতে পেল সেখানে একজন পুরুষ এবং একজন নারী। পুরুষটি জনের প্লেয়ার গানের আঘাতে মারা গেছে। অনেকটা পথ চলার পর জন গুরুতর অসুস্থ হয়ে পড়ল। সে বুঝতে পারল তার শরীর আর এগিয়ে যাওয়ার মতো শক্তি পাচ্ছে না। মাটিতে শুয়ে পড়ার পর সে তার ছেলেকে বলল, তোমাকে এখন একাই চলতে হবে। যা যা করতে হবে সেগুলো মনে রাখবে। ছেলেটি কান্নায় ভেঙে পড়ল। তার বাবার জন্য কিছু করার ক্ষমতা তার নেই। সকালে ছেলের ঘুম ভাঙতে সে দেখল তার বাবা আর বেঁচে নেই। পুরো দিনটি ছেলেটি তার বাবার লাশের পাশে বসে কাটালো। অনেক ভেবে সে বন্দুক নিয়ে সমুদ্রের দিকে হাঁটা দিল। সমুদ্রের ধারে দাঁড়িয়ে বাবার সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতি মনে করছিল সে। ঠিক তখনই দূর থেকে একজন অদ্ভুত লোক তাকে লক্ষ্য করে এগিয়ে এলো। লোকটিকে দেখে সে বন্দুক তাক করলো, কারণ জন তাকে শিখিয়েছিল নিজের নিরাপত্তার জন্য প্রস্তুত থাকতে। লোকটি কাছে এসে বলল, আমি খারাপ মানুষ নই, তুমি আমাদের সাথে আসতে পারো। হয়তো এই দম্পতি সেই মানব সভ্যতার শহর থেকে এসেছিল। এর মধ্য দিয়েই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।